হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা শুরু করেছিলাম ম্যাথমেটিক্সের, তো এই সিরিজটা আবারও আজকে কন্টিনিউ করতে যাচ্ছি। তো আজকে এটা আমার 2 নাম্বার ক্লাস। এর আগের ভিডিওতে আমি ডেরিভেটিভের প্রিভিয়াস ইয়ার লাস্ট 5 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এসেছিল সিবিএসসি বোর্ড এবং টিবিএসসি বোর্ডে, তো হাফ কোশ্চেন আমি সলভ করিয়ে নিয়েছি। তো আজকে আমি যে বাকি কোশ্চেনগুলি কমপ্লিট করব। তো এই ভিডিওগুলি তোমরা যারা সিবিএসসি বোর্ডে আছো এবং যারা টিবিএসসি বোর্ডে আছো উভয় ছাত্রছাত্রীদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই ভিডিওগুলির মাধ্যমে তোমাদের যে চ্যাপ্টারগুলি আছে প্রত্যেকটা চ্যাপ্টার একবার রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা এইখানে অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচ শিখতে পারবে যেটা তোমরা এক্সাম হলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো লাস্ট 5 ইয়ার্সের মধ্যে কিছু কোশ্চেন ডাইরেক্ট এনসিইআরটির হুবহু কোশ্চেন, তো ওইগুলি আগে আমি স্কিপ করে যেইগুলি একটু ডিফারেন্ট কোশ্চেন, বেস্ট কোশ্চেনগুলিকে আমি চুজ করেছি এবং যে বেস্ট অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ আমি কিভাবে সলভ করতে হবে, বেস্ট অ্যাপ্রোচ আমি আজকে তোমাদের শেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের যে ক্লাসমেট আছে তাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট যে আমি এখানে 2টা কোশ্চেন নিলাম, এগুলি সিবিএসসি বোর্ডে এসেছে লাস্ট 5 ইয়ার্সে। তো এই কোশ্চেনগুলি দেখো কিভাবে এক্সাম হলে, কারণ আমরা জানি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি উপর বেস করেই কিন্তু আগামী দিনে এক্সামে কোশ্চেন আসবে। তাহলে আমরা প্রথমে পুরো চ্যাপ্টারটা আমরা যে বই ফলো করি ওই বই থেকে কমপ্লিট করব। তারপর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমরা যারা টিবিএসসি বোর্ডে আছো তারাও সিবিএসসি বোর্ডের যে কোশ্চেনগুলি এসেছে ওইগুলিকে ভালো করে সলভ করবে। কেননা আমি এই কোশ্চেনগুলিকে অ্যানালাইজ করতে গিয়ে দেখেছি যে সিবিএসসি বোর্ডের এমন কিছু কোশ্চেন টিবিএসসি বোর্ডেও এসেছে। সিবিএসসি বোর্ডে যেগুলি অলরেডি এসে পড়েছে 2-3 বছর আগে, ওইগুলি আবার 2-3 বছর পর টিবিএসসি বোর্ড রিপিট করলো। সিবিএসসি বোর্ডের কোশ্চেনগুলি যারা তোমরা টিবিএসসি বোর্ডে আছো অবশ্যই ভালো করে সবগুলি কোশ্চেন সলভ করবে, কারণ এইগুলি তোমাদের ফিউচারে যে এক্সাম আছে ওইখানেও আসতে পারে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, তো প্রথম কোশ্চেনটা সলভ করতে গেলে আগে তোমরা সবাই ভিডিওটা পজ করে কোশ্চেনটা ভালো করে অবজার্ভ করো, দেন নিজে একবার ট্রাই করো, তারপর আমার সলিউশনটা দেখবে। তো এই কোশ্চেনগুলিকে সলভ করতে গেলে আমাদের লগারিদমের কিছু ফর্মুলা জানতে লাগবে। তো দেখো, যদি এমন থাকে, আমরা জানি যে লগ এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই এনটা আমরা জানি সামনে চলে আসে, তাহলে এখানে আমরা কি লিখবো, এন লগ এক্স। তো সিমিলারলি আমরা তো এটাও লিখতে পারি যে এখানে যদি এন লগ এক্স থাকে তাহলে এনটা কই চলে যাবে, পাওয়ারে চলে যাবে। দ্যাট মিনস আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি, আবার এইটা থেকে আমরা এইটা লিখতে পারি। তো এইখানে দেখো, আমরা প্রথমে এই যে কোশ্চেনগুলিকে প্রথমে আমরা দেখেই ডেরিভেটিভ করতে যাব না। তো এক্সাম হলে আমরা যে ফাংশনটা দেওয়া আছে এটাকে কি করব, আগে সিম্পলিফাই করব। ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া থাকলে বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া থাকলে আগে আমরা সিম্পলিফাই করে তারপর আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তারপর আবার সিম্পলিফাই করব, দেন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তো দেখো, এই কোশ্চেনটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ই রেজ টু দি পাওয়ার, ঠিক আছে, লগ এ রেজ টু দি পাওয়ার এক্স, এটা আমরা লিখতে পারি। নেক্সট আমরা এখানে লিখব যে ই রেজ টু দি পাওয়ার লগ এক্স রেজ টু দি পাওয়ার এ। নেক্সট আমরা লিখব যে ই রেজ টু দি পাওয়ার লগ এ রেজ টু দি পাওয়ার এ। এবার দেখো, আবার আরেকটা আমাদের লগারিদমের ফর্মুলা দেখতে লাগবে, যে সাপোজ মনে করো ই রেজ টু দি পাওয়ার লগ এক্স। তো এইখানে যদি লগের বেস ই থাকে তাহলে কি হয়, এটার আনসার চলে আসে এক্স। আমরা ধরবো যে ই আর লগ ক্যান্সেল হয়ে গেল, এইখানে যেই ভ্যালুটা থাকবে এটাই চলে আসবে। তো এখানে দেখো কত আছে, লগ ওয়াই। সাপোজ মনে করো ই রেজ টু দি পাওয়ার লগ ওয়াই, এখানে বেস কিন্তু মাস্ট বি ই থাকতে লাগবে, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারবো, ওয়াই লিখতে পারবো। আর এখানে কি হবে, ই আর লগ ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে আমরা মনে রাখবো। তো এখানে তারপর তাহলে কি হবে, দেখো এখানে ই আর লগ ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, এ রেজ টু দি পাওয়ার এক্স।
প্লাস এখানে ই আর লগ ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে এক্স রেস টু দি পাওয়ার এ, প্লাস এখানে কত থাকবে এ রেস টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ওয়াই। এইবার আমরা এটাকে সিম্পলিফাই করলাম, এইবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তো কার রেসপেক্টে করব, এক্স এর রেসপেক্টে কোশ্চেনে বলে দিল। তাহলে এখানে কত হবে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখো কত আছে এ রেস টু দি পাওয়ার এক্স। তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন অফ এ রেস টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ রেস টু দি পাওয়ার এক্স লগ এ হয়, এ রেস টু দি পাওয়ার এক্স লগ এ। তাহলে এখান থেকে আমরা কি লিখবো এ রেস টু দি পাওয়ার এক্স, এখানে কত হবে লগ এ, প্লাস এবার দেখো এক্স রেস টু দি পাওয়ার এ কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হলে যখন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, কি হবে এখানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা কি লিখতে পারি এ চলে আসবে, তারপর কত হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। আর আমরা সবাই জানি যে এ রেস টু দি পাওয়ার এ কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ কত হবে জিরো। তাহলে এভাবে আমরা এটার আনসার পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটাও খুব মজাদার। তো এখানে আমরা আরেকটা কনসেপ্ট শিখব যে যখন আমরা ডেরিভেটিভ করব লগ এক্স রে, আমরা জানি যে ডি ডি এক্স অফ লগ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স। এটা তখনই হবে যখন লগের বেস কত হবে ই, আদারওয়াইজ এটা আমরা লিখতে পারবো না। তো এইখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করব, প্রথম এই টার্মটা ডিফারেন্সিয়েশন করব, দেন এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, দেন আমরা এই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করব। তো দেখো এই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের প্রবলেম হচ্ছে এখানে লগ এক্স, এখানে 3টা আমাদের প্রবলেম করলো, কারণ এখানে 3 আমরা থাকলে ডেরিভেটিভ করতে পারবো না, এটাকে আমাদের ই বানাতে হবে। তাহলে এটাকে যদি আমরা ই বানাতে যাই তাহলে এখানে ফর্মুলা আছে, আমরা এটাকে এইভাবে অ্যাপ্রোচ করব যে লগ এক্স বেস ই, এখানে কত হয়ে যাবে লগ 3 বেস ই, এটা ফর্মুলা। দেখো ফর্মুলাটা আমি আবার এক্সপ্লেন করছি যে লগ এ বেস বি যদি থাকে এটাকে আমরা লিখতে পারি যে লগ এ বেস ই বাই লগ বি বেস ই, এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে আমি লগ এটাকে আমি এক্স ধরলাম আর বিটাকে আমি 3 ধরলাম, তাহলে কত হবে লগ এক্স বেস ই লগ 3 বেস ই। তাহলে এই যে নিচে যে ডিনোমিনেটরে যেটা আসলো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পেয়ে গেলাম আমরা। আর এখানে কত হবে 3 অফ লগ এক্স বেস ই প্লাস এখানে কত হবে 2 tan x। এবার আমরা কি করব ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত হবে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কনস্ট্যান্ট থাকলে এটা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে 1 বাই লগ 3 ই, এটা তো কনস্ট্যান্ট, এখানে কত আছে 1 বাই সামথিং, এটা কনস্ট্যান্ট, তাহলে কার ডেরিভেটিভ হবে লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 বাই এক্স, প্লাস এখানে কত হবে 3 দেন এগেইন লগ এক্স, তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে 1 বাই এক্স, প্লাস এবার দেখো এখানে কত আছে 2 অফ tan x। তো tan x এর ডেরিভেটিভ আমরা জানি কত হবে 2 tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলি কমপ্লিট করব। তো এটা 2 মার্কসের জন্য একদম বেস্ট, এটাও 2 মার্কসের জন্য একদম বেস্ট, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে এই প্রুফ দ্যাট বা শো দ্যাটের কোশ্চেনগুলি আমরা সলভ করতে গেলে যা শো করতে লাগবে ওইটাকে ভালো করে তোমরা অবজার্ভ করো। তো এখানে যদি এখানে ফাংশনটা দেওয়া আছে যে y ইজ ইকুয়াল টু রুট আন্ডার tan অফ রুট এক্স, মানে এখানে থিটাটা কত রুট এক্স। তো যদি তোমরা প্রুফের মধ্যে দেখো তাহলে এখানে কিন্তু কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন নেই, তাহলে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে কি করতে হবে আমাদের এলিমিনেট করতে লাগবে। তো এইখানে দেখো বেস্ট ওয়ে হলো এখানে y ইজ ইকুয়াল টু কত দিল রুট আন্ডার tan অফ রুট এক্স। তো এখানে আমরা কি করব বোথ সাইডে আমরা স্কয়ার করে নেব, তাহলে আমরা কত পেয়ে গেলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু tan অফ রুট এক্স। এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা কি পাবো 2y, তো y কে ফার্দার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে dy dx ইজ ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ আমরা সবাই জানি যে sec স্কয়ার রুট এক্স, তারপর আমাদের চেইন রুল অ্যাপ্লাই করে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করতে লাগবে। তো আমরা জানি যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, এটা সবাই আমরা মেমোরাইজ করব
যে ডিডি এক্স অফ রুট এক্স ইজ ইকুয়াল টু আসবে 1/2 √x, 1/2 √x। ঠিক আছে, তো এইবার দেখো আমরা এখানে কি করব। এবার আমরা জানি যে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ডেরিভেটিভের কোশ্চেন সলভ করার সময় যে ডিনোমিনেটরে যে ফাংশনটা থাকবে এটা দিয়ে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লাই করব। তো এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 4y√x, এখানে কত আসবে dy/dx ইজ ইকুয়াল টু, এখানে কত আসলো sec²√x। তো প্রুফের মধ্যে যদি আমরা দেখি এখানে কিন্তু প্রুফের মধ্যে sec স্কয়ার ফাংশন নেই, তাহলে আমরা কি করব, sec স্কয়ারটা এলিমিনেট করতে লাগবে। তো বেস্ট ওয়ে হচ্ছে আমরা sec, এখানে কিন্তু আমাদের y দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো আমরা sec স্কয়ারে আমরা লিখতে পারি 1 + tan স্কয়ার, তাহলে কত আসবে tan²√x। তো এইবার কিন্তু আমরা 1 দেখো এখানে tan√x এর ভ্যালু কত আছে y², তাহলে আমরা এখানে tan√x এর ভ্যালু কত পুট করব y²। তারপর আবার এখানে কত আছে হোল, কত আছে স্কয়ার, তো এখানে কত আসবে 1 + y⁴, 1 + y⁴। তো এইবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের প্রুফের মধ্যে কি আছে √x, এখানে √x, তারপর এখানে আছে dy/dx ইজ ইকুয়াল টু, আমরা কি করব 4y ওই সাইডে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তো এখানে মাল্টিপ্লাই আছে, ওইখানে গেলে কি হবে ডিভাইড, তাহলে কি হবে 1 + y⁴, এখানে চলো কত চলে আসবে 4y। তো এইভাবে আমরা এক্সামের মধ্যে কোশ্চেনগুলি সলভ করব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এটা এক্সামে আসলে 3 মার্কসের জন্য আসবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, এটাও সিবিএসসি বোর্ডে এসেছে। তো y ইজ ইকুয়াল টু tan x + sec x। তো এই টাইপের কোশ্চেনটাকে সলভ করতে গেলে আগে আমি কি করব, এটাকে সিম্পলিফাই করব। অলওয়েজ আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলিকে সিম্পলিফাই করব। তো এখানে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা কত আসবে, এখানে sin x বাই এখানে কত আসবে cos x, প্লাস এখানে কত আসবে 1/cos x। ঠিক আছে, তো এবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে কত আসবে cos x, এখানে কত আসবে 1 + sin x চলে আসবে। আচ্ছা, এইবার আমরা কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে এখানে কত আসবে dy/dx। তো এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা করতে গেলে দেখছি যে u/v আছে, দ্যাট মিন্স আমাদেরকে এখানে কোশেন্ট রুল অ্যাপ্লাই করতে লাগবে। তো কোশেন্ট রুল অ্যাপ্লাই করলে আমরা এখানে কি করব, cos²x আমরা জানি, তাহলে এখানে কত আছে cos x, দেন আমরা যদি 1 + sin x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0, sin x এর ডিফারেন্সিয়েশন কত আসবে cos x মাইনাস, এবার দেখো 1 + sin x, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করব। তো এবার দেখো এখানে cos x এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কত আসবে -sin x, -sin x। তো এইবার দেখো এখানে আমরা যদি আরেকটা লাইন অ্যাপ্লাই করি তাহলে এখানে কত আসবে cos²x প্লাস, তো দেখো এখানে আমি লিখছি কত আসবে cos²x আসবে ডিনোমিনেটরে cos²x, উপরে কত আসবে নিউমারেটরও আসবে cos²x, প্লাস হয়ে যাবে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে sin x প্লাস এখানে কত হবে sin²x। তো দেখো sin²x প্লাস cos²x কত হয়ে যাবে 1। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এটার ভ্যালু কত আসবে 1 + sin x, 1 + sin x, আর এখানে ডিনোমিনেটরে রয়েছে cos²x। তো cos²x রে আমরা কি লিখতে পারি 1 - sin²x। তো 1 - sin²x কে আমরা লিখতে পারি 1 - sin x and 1 + sin x আমরা লিখতে পারি। তো এখানে আমরা কি লিখবো 1 - sin x and 1 + sin x আমরা লিখবো। তো এখানে দেখো 1 + sin x আর 1 + sin x ক্যান্সেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম dy/dx আমরা এখানে পেয়ে গেলাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। দেখো তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা কি পেয়ে গেলাম dy/dx ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে গেলাম উপরে চলে আসলো 1 আর নিচে আসবে 1 - sin x, 1 - sin x। তো এইবার দেখো আমরা কি করব এখানে, এবার ভালো করে লক্ষ্য করো।
তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তো আমরা জানি যে 1/x আমরা এটাকে কনসিডার করলে এটা ডেরিভেটিভ হবে -1/x²। আমরা জানি যে 1/x এর ডেরিভেটিভ -1/x²। তো এখানে যখন আবার আমরা ফার্দার ডেরিভেটিভ করব d2y dx2, এখানে কত আসবে দেখো, 1/x ধরলে কত আসবে, -1/x²। দ্যাট মিনস 1 - sin x এর স্কয়ার। এইবার আবার আমরা কি করব, 1 - sin x এর ডিফারেন্সিয়েশন করব। তো 1 - sin x এর ডিফারেন্সিয়েশন করলে এখানে কত আসবে, -cos x। তো এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখানে আর থাকবে কি, cos x বাই 1 - sin x এর হোল স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা পেয়ে গেলাম এখানে যে d2y dx2 ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা cos x বাই 1 - sin x এর স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা এই টাইপের কোশ্চেনগুলি সলভ করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো নেক্সট কোশ্চেন। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনগুলি প্রত্যেকবার এক্সামে আসছে সিবিএসসি বোর্ডে। তো আশা করি টিবিএসসি বোর্ডও এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এখানে প্রথমে একটা ফাংশন দিয়ে দিল sec ইনভার্স দিয়ে একটা ফাংশন দিল। নেক্সট এখানে আরেকটা ফাংশন দিল। তো আমাকে বলল যে এই যে ফাংশনটাকে sec ইনভার্স সামথিং ফাংশনটাকে সাইন ইনভার্স সামথিং এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য। তো আমরা জানি যে সাপোজ মনে করো y আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটাকে যদি আমাদের x এর রেসপেক্টে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আমরা কি করি, dy dx করি। কিন্তু এইখানে তো একটা ফাংশন দিল, কত বড় একটা ফাংশন, এইখানে ডিফারেন্ট আর একটা ফাংশনের রেসপেক্টে। তো এর আগের ভিডিওতেও আমি বলেছি যে এই টাইপের ফাংশনগুলি সলভ করতে গেলে আমি এই ফাংশনটাকে আমি কনসিডার করে নেব, লেট ধরিয়ে দিয়ে এটাকে আমি ux ধরে নেব। ux ইজ এ ফাংশন অফ sec ইনভার্স, ঠিক আছে, 1/√1 - x²। আর এইটাকে আমরা কি ধরে নেব, vx। ঠিক আছে, vx ইজ ইকুয়াল টু এখানে কত হবে, সাইন ইনভার্স 2x 1 - x²। এবার দেখো তার মানে আমরা এখানে আমরা এটাকে কি ধরে নিলাম, u, আর এই ফাংশনটাকে আমরা কি ধরে নিলাম, v। তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে ফাইন্ড করতে লাগবে, আমাদের ইউ কে ডেরিভেটিভ করতে লাগবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে লাগবে। দ্যাট মিনস ডি ইউ কার রেসপেক্টে আমরা করব, ভি এর রেসপেক্টে। দ্যাট মিনস ডিভি। তাহলে আমাদেরকে ফাইন্ড করতে লাগবে ডি ইউ ডিভি। এইবার দেখো আমরা যে আমাদের যে প্যারামেট্রিক ফর্ম যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এই মেথডটা এখানে অ্যাপ্লাই করতে লাগবে। ডিফারেন্সিয়েশন অফ প্যারামেট্রিক ফর্ম যখন আমরা শিখেছি এনসিইআরটি বই থেকে, তো এখানে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। বিকজ এখানে ইউ ইজ এ ফাংশন অফ, আমরা দেখতে পাচ্ছি যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স, অ্যান্ড বি ইজ অলসো এ ফাংশন অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কিভাবে করব, যে আমরা ডি ইউ কে ডি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, অ্যান্ড ডি ভি কে ডি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তারপর আমরা একটা ফাংশনকে ডিভাইড করে দেব, তাহলে পেয়ে যাব। তো এবার দেখো এই কোশ্চেনটা সলভ করতে গেলে এখানে আমাদের পুট করতে লাগবে, এটাকে ডিফারেন্সিয়েশন বাই পুটিং। তো এখানে ডিফারেন্সিয়েশন করতে লাগবে, এক্স কে আমরা একটা পুট করব। তো দেখো এক্স কে যে আমরা পুট করব, এক্স রে আমরা সাইন পুট করতে পারবো, কস পুট করতে পারবো, কিন্তু টেন পুট করতে পারবো না। কেন? কারণ যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা পুট করি, তাহলে কত আসবে, 1 - tan স্কোয়ার থিটা। তো 1 - tan স্কোয়ার থিটা তো কোনো ফর্মুলা হবে না। তাহলে আমরা সাইন পুট করতে পারি। দেখো যদি আমি সাইন পুট করি, তাহলে 1 - sin স্কোয়ার থিটা কত আসবে, কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে এটা যখন উপরে চলে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, তখন এটা সেক হবে। আর আমার দরকার সেক, কারণ এখানে সেক ইনভার্স দেওয়া আছে। তো আমি যদি এখানে সেক আনতে পারি, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমি কি পুট করব, পুট এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমি লিখবো যে সেক ইনভার্স, দেখো 1/√1 - sin স্কোয়ার থিটা। তো এইখান থেকে দেখো আমি লিখতে পারি যে সেক ইনভার্স 1 - sin স্কোয়ার থিটা কত হবে, কস স্কোয়ার থিটা, আর রুট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে, কস থিটা।
তো এখান থেকে কিন্তু আমাকে কত চলে আসবে sec ইনভার্স, আর এখানে আসবে sec থিটা। তাহলে sec ইনভার্স আর sec ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদেরকে কত থাকবে থিটা। এবার আমরা থিটার ভ্যালু দেখো কিভাবে বার করব। এখান থেকে আমরা লিখতে পারি যে sin থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে থেকে যদি আমরা থিটা বার করি তাহলে এই সাইন ওইদিকে গেলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা কি পুট করব, সাইন ইনভার্স এক্স। তো দেখো ফাংশনটা কত কঠিন ছিল, একদম আমরা আবার ইজিতে নিয়ে আসলাম। তো এখানে আমরা পেয়ে গেলাম যে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dy dx ইজ ইকুয়াল টু আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সরি এটা ইউ ওয়াই না, এটা ছিল ইউ। তো এখানে আমরা কি পেয়ে গেলাম যে ইউ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এবার যদি আমরা ইউ কে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স, উই উইল গেট 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তো সিমিলারলি আমরা যখন এখানেও অ্যাপ্লাই করব, দেখো এখানে আমরা সাবস্টিটিউট করব যে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা করব না, কারণ সাইন থিটা আমরা অলরেডি ইউজ করে নিছি। তো আমরা এখানে সাইন আলফা অ্যাপ্লাই করব। তো এখানে দেখো কি হয়, আমরা যদি সাইন আলফা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা ভি অফ এক্স পেয়ে গেলাম সাইন ইনভার্স, এখানে কত হয়ে যাবে 2 অফ সাইন আলফা, 2 অফ সাইন আলফা। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, দ্যাট মিনস কি হবে কস স্কোয়ার আলফা, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কত হবে কস আলফা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স, আর এখানে কি হবে সাইন 2 আলফা, সাইন 2 আলফা, কারণ আমরা এখানে একটা ফর্মুলা পড়ে গেল 2 সাইন আলফা কস আলফা। তো এখানে সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে যাবে, কত হবে 2 আলফা। তো এটা কত হয়ে গেল ভি অফ এক্স। তো এইবার দেখো এখানে আমরা সাইন আলফা ইজ ইকুয়াল টু এক্স নিয়েছিলাম, তো এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কি হবে সাইন ইনভার্স এক্স। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 অফ সাইন ইনভার্স এক্স, 2 অফ সাইন ইনভার্স এক্স ভি অফ এক্স। তো এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, তাহলে কত আসবে ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু আসবে 2 ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইবার দেখো আমরা লাস্ট পর্যায়ে চলে আসলাম। এবার আমাদের ফাইন্ড করতে লাগবে ডিভি ডি সরি তো আমাদেরকে ফাইন্ড করতে লাগবে ডিইউ ডিভি, ডিইউ ডিভি। তো ডিইউ ডিভি আমরা দেখেছি এখানে কি লিখবো ডিইউ ডিএক্স। তো এখানে এটা হলো ডিইউ ডিএক্স, দ্যাট ইজ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কত আসলো 2 ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এই টার্মটা আর এই টার্মটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কত আসবে 1/2। তো এইভাবে আমরা এই টাইপের কোশ্চেনগুলিকে এক্সামে সলভ করব, বুঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, এবার বললো এই যে কোশ্চেনটা এটা এইবার 2024-এ টিবিএসসি বোর্ডে এসেছে এবং 22-তে সিবিএসসি বোর্ডেও এসেছে। তো এমন অনেক কোশ্চেন আমি দেখেছি যেগুলি সিবিএসসি বোর্ডে আগে এসেছিল, এখন টিবিএসসি বোর্ডে আসছে। তো এই জন্য তোমরা যারা টিবিএসসি বোর্ডে আছো তারাও এই কোশ্চেনগুলি ভালো করে প্র্যাকটিস করবে। তো এই কোশ্চেনগুলি যখন আমরা সলভ করব, দেখো কিভাবে করব। একটা টেকনিক যদি আমরা মনে রাখতে পারি তাহলে সবগুলি কোশ্চেন একদম ইজিলিতে হয়ে যাবে। তো এখানে দেখো কি দেওয়া আছে যে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x এর হোল স্কোয়ার। তো আগে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তো আমরা যদি এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কি হবে dy dx। তো আমরা জানি আগে পাওয়ারের কাজ হবে, তাহলে 2 এখানে কত হবে tan ইনভার্স x, আর এখানে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আমরা আগেই একটা মেথড বারবারে বলছি যে ডিনোমিনেটরে যা আসবে আমরা সোজা ক্রস মাল্টিপ্লাই করে দেব। তাহলে এখানে কত আসবে 1 প্লাস এক্স স্কোয়ার dy dx ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স x। এবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পারফর্ম করতে লাগবে। তো দেখো আবার যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে এখানে একটা ফাংশন এখানে একটা ফাংশন, তাহলে ইউ ইন্টু ভি আমরা অ্যাপ্লাই করব। তাহলে কত আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ হবে d2y dx2 প্লাস এবার এখানে কি হবে dy dx, তারপর এখানে আমরা কত পেয়ে যাব 2x। ঠিক আছে, এবার দেখো আবার 2 ইন্টু যদি আমরা tan ইনভার্স x এর ডেরিভেটিভ করি তাহলে কত পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ডিনোমিনেটরে যা পেলাম তা দিয়ে আবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব।
তো দেখো এবার যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে কিন্তু এখানেও মাল্টিপ্লাই হবে, অ্যাজ ইট ইজ এখানেও মাল্টিপ্লাই হবে। তো এখানে যখন মাল্টিপ্লাই হবে তখন কত আসবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার চলে আসবে। এখানে কত হবে, ডি টু ওয়াই ডি এক্স টু, প্লাস এখানে 2x কে আমরা সামনে নিয়ে আসব। আর এখানে কত আসবে, 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 2। তো দেখো একদম ইজিলিতে এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। এটার জন্য মার্কস ছিল 4 মার্কস। তো কোশ্চেন একদম ইজি আসছে, ঠিক আছে। তো নেক্সট দেখো, এই কোশ্চেনটা একটু ট্রিকি, যেটা সিবিএসসি বোর্ডে এসেছে, আশা করি এটা আগামী কয়েক বছরে টিবিএসসি বোর্ডেও আসবে। তো দেখো এই টাইপের কোশ্চেনটা একটা স্পেশাল প্রবলেম, এটাকে তোমরা স্পেশাল অ্যাটেনশন দিয়ে সলভ করবে। দেখো এইখানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডাইরেক্টলি ডেরিভেটিভ করতে যাই, তাহলে আমরা যদি ডেরিভেটিভ শুরু করি তাহলে দেখবো যে এখানে একটা বড় ফাংশন চলে আসছে। তোমরা বাড়িতে ট্রাই করবে যে এই লাইনটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করার জন্য, যেমন রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা কি লিখতে পারি, 1/2 রুট এক্স। এরপর আবার 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, -2x। এইভাবে কিন্তু দেখবে এইভাবে এটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। আমি ট্রাই করেছি, অনেক কঠিন হয়ে যায়, তোমরাও একবার ট্রাই করবে। তো আমি এখানে বেস্ট সলিউশন বলছি। এই টাইপের কোশ্চেনগুলি পরীক্ষাতে এখানে পাওয়ার চেঞ্জ করেও আসতে পারে, কিন্তু রুলস একটাই, আমরা এখানে এক্স এর জায়গা দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কত হবে, কস স্কোয়ার, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। তো এই আইডিয়াটা থেকে তুমি এখানে এক্স এর জায়গা ইন প্লেস অফ এক্স তুমি লিখবে যে সাইন থিটা, ঠিক আছে, এখানে সাইন থিটা। আর ওয়াই এর জায়গার মধ্যে তুমি রিপ্লেস করবে লেট দিয়ে, ধরে নেব আমরা লেট। তো এখানে আমরা সাইন আলফা পুট করব, আলফা বা ফাই, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে যদি আমরা পুট করি দেখো কত আসবে, রুট আন্ডার 1 মাইনাস এখানে কত আসবে, সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে চলে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এ অফ, এখানে আমি কত লিখতে পারি, সাইন থিটা মাইনাস এখানে কত হবে, সাইন আলফা, ঠিক আছে। এবার দেখো এখানে আমি কি করব, 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমি লিখতে পারি কস স্কোয়ার, আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে এখানে কত আসবে, কস থিটা আসবে, প্লাস এখানে কত আসবে, কস আলফা আসবে, আর এখানে কত আসবে, এখানে কত আসবে, সাইন থিটা মাইনাস এখানে কত আসবে, সাইন আলফা। তো এইবার দেখো আমরা যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব যে cos থিটা cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা জানি যে 2 cos c প্লাস d মিন্স থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 এন্ড cos c মাইনাস d থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। আর এখানে দেখো sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos, আগে 2 cos আসবে থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2, আর এখানে আসবে sin থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। তো দেখো বোথ সাইড থেকে আমরা 2 আর এখানে 2 ক্যান্সেল করতে পারবো, এখান থেকে আমরা 2, এখান থেকে আমরা 2 ক্যান্সেল করতে পারবো, তারপর cos থিটা এটা ক্যান্সেল করতে পারবো। তো এবার দেখো আমি যদি এখানে লিখি তো এই সাইনের ফাংশনটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কত আসবে, কট, cos বাই সাইন কি হবে, কট হয়ে যাবে, কট। এখানে কত আসবে, থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, আর এখানে দেখো কত আসবে, এ। এখান থেকে আমরা কি লিখতে পারি যে থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু এখানে কত হবে, কট ইনভার্স এ। তো এখান থেকে আমরা কি করতে পারি, থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2 অফ কট ইনভার্স এ। এইবার আমরা ডিফারেন্স, আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে ভ্যালু বার করব, তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালু কি পেয়ে যাব, সাইন ইনভার্স এক্স, এন্ড আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম সাইন ইনভার্স ওয়াই। তো আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম সাইন ইনভার্স ওয়াই। তো এবার দেখো এখানে আমরা পুট করব যে এখানে কত হবে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 2 কট ইনভার্স এ। তো এইবার দেখো আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত হবে, এটা আমরা জানি সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার,
মাইনাস সাইন ইনভার্স ওয়াই ডিফারেন্সিয়েশন কি হবে 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে কত হবে dy dx ইজ ইকুয়াল টু কত চলে আসবে 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কত আসবে dy dx। তো এখান থেকে যদি আমরা dy dx ফাইন্ড করি তো দেখবো এই যে ফাংশনটা কি হবে, এটা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে কত আসবে dy dx ইজ ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা আমরা পেয়ে গেলাম। তো এই নেক্সট কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব দেখো, এখানে ফাংশনের পাওয়ার ফাংশন, আবার দুইটা ফাংশন মাল্টিপ্লাই আছে। তো সবচেয়ে বেস্ট হবে এই টাইপের প্রবলেমটা সলভ করার জন্য আমরা লগ নেব। তাহলে আমরা কি লিখবো যে টেকিং লগ অন বুথ সাইড। এখানে দেখো কেন লগ নেব আমরা, কারণ এখানে ফাংশনের পাওয়ার ফাংশন, ফাংশনের পাওয়ার ফাংশন, ফাংশনের পাওয়ার ফাংশন। তো ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে লগ নিয়ে সলভ করাটা মোস্ট ইম্পর্টেন্ট। লগ নিয়ে আমাদের সলভ করতে লাগবে। তাহলে যদি আমরা বোথ সাইডে লগ নিই তাহলে দেখো কত আসবে লগ অফ, এখানে আমরা কত লিখবো এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। তো এবার দেখো আমরা জানি লগ এ ইন্টু লগ বি থাকলে আমরা কি লিখতে পারবো লগ এ প্লাস লগ বি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই আমরা জানি ওয়াই সামনে চলে যাবে, প্লাস এখানে কত আসবে এক্স, তারপর কত হবে লগ টু দি পাওয়ার ওয়াই লগ ওয়াই, এখানে কত হবে এক্স লগ এক্স। এইবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে দেখো ফাংশনগুলিকে যদি তুমি ভালো করে অবজার্ভ করো, দেখো এখানে একটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন, এখানে একটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন, এখানে একটা ফাংশন, আরেকটা ফাংশন, এখানে একটা ফাংশন কি ওয়াই লগ এক্স দেন এক্স লগ ওয়াই। তো এখানে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। তাহলে যদি আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি, প্রথমে ওয়াই ঠিক থাকবে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস লগ এক্স ঠিক থাকবে, এখানে ওয়াই ডেরিভেটিভ কত হবে dy dx, ওয়াই ডেরিভেটিভ হবে dy dx। ঠিক আছে, তো দেখো ওয়াই ঠিক থাকলো লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস এবার লগ এক্স ঠিক থাকলো ওয়াই ডেরিভেটিভ dy dx প্লাস এখানে এক্স ঠিক থাকলো লগ ওয়াই ডেরিভেটিভ হবে 1/y, আবার ওয়াই ডেরিভেটিভ হবে dy dx প্লাস এবার লগ ওয়াই সেম থাকবে অ্যাজ ইট ইজ, এক্স এর ডেরিভেটিভ 1, এখানে কি হবে এক্স অ্যাজ ইট ইজ থাকবে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স অ্যাজ ইট ইজ থাকবে এক্স এর ডেরিভেটিভ কত হবে 1। তো এবার দেখো আমরা এই যে দুইটা আমরা এখানে ফাংশন পেলাম, এখানে dy dx আছে, তো এখান থেকে আমরা dy dx কমন নেব, আর উইদাউট dy dx এর টার্মসগুলি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তো এখানে dy dx কত থাকবে লগ এক্স প্লাস কত হবে এক্স বাই ওয়াই লগ এক্স, তারপর এক্স বাই ওয়াই, আর ওইদিকে যদি আমরা নিই কত হবে 1 প্লাস লগ এক্স দেন মাইনাস কত হবে লগ ওয়াই মাইনাস এখানে হবে ওয়াই বাই এক্স। দেন আমরা কি করব এখানে dy dx এখানে হবে লগ এক্স প্লাস এক্স বাই ওয়াই, এখানে দেখো 1 প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাহলে আমরা কি লিখবো লগ এক্স বাই ওয়াই মাইনাস এখানে কত হবে ওয়াই বাই এক্স। ঠিক আছে, তো এবার আমরা কি করব এখান থেকে আমাদের dy dx ফাইন্ড করতে লাগবে। তাহলে আমরা ডিভাইড করে দেব, তাহলে কত আসবে 1 প্লাস লগ অফ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এখানে কত হবে লগ এক্স প্লাস এক্স বাই ওয়াই। এইভাবে আমরা এই টাইপের কোশ্চেনগুলি আনসার বার করব। বোঝা গেল? নেক্সট দেখো এই টাইপের এই কোশ্চেনটাও টিবিএসসি বোর্ডে একবার এসেছে, প্লাস সিবিএসসি বোর্ডে তো অনেকবার এসেছে। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, এখানে y ইজ ইকুয়াল টু সেক ইনভার্স এক্স স্কোয়ার দেওয়া আছে। দেখো
এখানে আমাদের প্রথমে কি করব, ওয়াই কে ডেরিভেটিভ করব, তাহলে কত আসবে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে কত আছে পাওয়ার, তাহলে আগে পাওয়ারটা নিচে নামবে 2, এখানে কত হবে sec ইনভার্স এক্স। দেন আমরা কি করব, sec ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা জানি যে 1/মডিউলাস এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা জানি এই টাইপের কোশ্চেনগুলি ডিনোমিনেটরে যা থাকবে আমরা সোজা মাল্টিপ্লাই করে দেব। তো এবার যদি আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করি, তো আমরা জানি যে এখানে কত আসবে মড এক্স, আর এখানে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে কত আসলো ডি ওয়াই ডিএক্স, তো আগের থেকেই রয়ে গেল, এখানে কত হবে 2 sec ইনভার্স এক্স। তো এবার দেখো আমরা যদি প্রুফের মধ্যে লক্ষ্য করি কোনো জায়গাতে কিন্তু রুট নেই, তাহলে আমাদের যে রুটটাকে এলিমিনেট করতে লাগবে একটাই উপায় আছে, আমরা বোথ সাইডে স্কোয়ার করব, ঠিক আছে। তো আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি, দেখো এখানেও আমরা স্কোয়ার করব, এখানেও আমরা স্কোয়ার করব, স্কোয়ারিং অন বোথ সাইড। তো এবার আমাদের কত আসবে, এখানে এক্স স্কোয়ার, এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হবে ডি ওয়াই ডি এক্স এর স্কোয়ার, দেন এখানে কত হবে দেখো 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত হবে 4, আর এইখানে দেখো কত আসবে sec ইনভার্স এক্স এর স্কোয়ার। তো sec ইনভার্স এক্স এর স্কোয়ারের জায়গাতে আমরা কিন্তু লিখতে পারি ওয়াই, sec ইনভার্স এক্স স্কোয়ার জায়গাতে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তো এটা ইজি হয়ে গেল। এবার আমরা কি করব, আবার এখান থেকে আমরা একটা লাইন লিখে নেব যে এটা যদি আমরা এক্স টু দি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। এইবার আমরা ফার্দার আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুইটা ফাংশন আছে, তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হবে 2 ডি ওয়াই ডিএক্স, এবার এখানে কত হবে ডি টু ওয়াই ডিএক্স টু, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস, এবার এখানে ডি ওয়াই ডিএক্স এইটা অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত আসবে 4x কিউব মাইনাস এখানে আসবে 2x, ঠিক আছে, আর ওইখানে থাকবে 4 ডি ওয়াই ডিএক্স। এবার দেখো আমরা পুরো ইকুয়েশনটাকে যদি ভালো করে অবজার্ভ করি তাহলে আমরা বোথ সাইড থেকে কিন্তু ক্যান্সেল করতে পারবো। দেখো কি ক্যান্সেল করতে পারবো, একটা 2 তো ক্যান্সেল করতেই পারবো, এখান থেকেও ক্যান্সেল হবে, এখান থেকেও ক্যান্সেল হবে, এখান থেকেও ক্যান্সেল হবে, তাহলে এখানে কত থাকবে 2। আর কিন্তু আমরা একটা ডিওয়াই ডিএক্স ক্যান্সেল করতে পারবো, এখান থেকে একটা ডিওয়াই ডিএক্স, এখান থেকে স্কোয়ার আছে একটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকেও একটা ডিওয়াই ডিএক্স ক্যান্সেল হবে, আর এখান থেকে একটা 2 ক্যান্সেল হবে। তো তোমরা এইভাবে কাটবে না এক্সামে, তোমরা কমন নিয়ে বোথ সাইড থেকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে কত আসবে এক্স স্কোয়ার, এখানে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 1, তো এখানে দেখো কত আসবে ডি টু ওয়াই, দেন কত আসবে ডি এক্স টু প্লাস এখানে কত থাকবে, এখানে 2x কিউব মাইনাস এক্স থাকবে, আর কি থাকবে ডিওয়াই ডিএক্স, এখানে একটা ডিওয়াই ডিএক্স থাকলো, আর ওই দিকে থাকবে তোমার 2, ঠিক আছে। তো এবার যদি এটা আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে, তো দেখো এখানে যদি আমরা নেক্সট লাইনে নিয়ে আসি 2টা, তাহলে এখানে কত আসবে মাইনাস ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0, প্রুফড। একদম ইজি কোশ্চেন। তো এইভাবে তোমরা এক্সামে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। তো এইবার দেখো এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। এখানে কি দিল তারা, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স, দেন শো দ্যাট ডি ওয়াই ডিএক্স, আমাকে এটা শো করতে লাগবে, ঠিক আছে। তো দেখো এই টাইপের কোশ্চেনটা কিভাবে সলভ করব, এইখানে প্রথমে আমরা কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। দেখো ডি ওয়াই ডিএক্স যদি আমরা করি, এই কোশ্চেনটার মধ্যে আছে না ইনফরমেশন, লেস ইনফরমেশন দেওয়া আছে, এখানে দেওয়া উচিত ছিল যে এক্স গ্রেটার দেন 0, কারণ এখানে দুইটা আনসার আসবে, এক্স গ্রেটার দেন 0 হলে একটা আনসার আসবে, এক্স লেস দেন 0 হলে একটা আনসার আসবে। তাহলে এক্স গ্রেটার দেন এর জন্য এই আনসারটা আসবে, যদি এক্স লেস দেন হয় তাহলে এখানে আরেকটা আনসারও আসবে। তো দেখো এখানে তারা এক্স গ্রেটার দেন 0 দেওয়া উচিত ছিল। তো এখান থেকে যদি আমরা ডি ওয়াই ডিএক্স করি, তো দেখো এখানে আমরা কত পেয়ে যাব ই টু দি পাওয়ার এক্স,
এবার আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেন আমরা মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে -1। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এইখান থেকে আমরা পেয়ে গেলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখবো। এবার দেখো কোশ্চেনে আমাদের কি আছে ওয়াই স্কোয়ার। তো এবার যদি আমাদেরকে ওয়াই স্কোয়ার করতে লাগে তো এখানে দেখো আমরা কি করব, তো এখানে আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। এরপরে দেখো এখানে আমরা নেক্সট লাইন এখান থেকে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটা ফর্মুলা আছে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে আমরা লিখবো প্লাস 4ab। তাহলে এ কত হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, বি কত হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এ সরি ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারবো এই লাইনটা থেকে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইডে কত আছে ওয়াই স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, আর এখানে কত আছে প্লাস 4। এইটা কি হয়ে যাবে আমরা যদি পাওয়ারগুলি অ্যাড করি প্লাস এক্স মাইনাস এক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 কত 1। এবার প্রশ্ন হলো এই ফর্মুলাটা কেন আমরা অ্যাপ্লাই করলাম, কারণ আমরা দেখো এইখানে যে আমরা ডিওয়াই ডিএক্সটা পেলাম, ঠিক আছে, এই প্রবলেমটার মধ্যে যে আমরা ডিওয়াই ডিএক্স এর আগে অবধি পেলাম, তো এটা আমাদের কাছে কি আসলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এইটার সাথে আমাদের সামঞ্জস্য বজায় রাখার জন্য, এটার লগে মিল করার জন্য আমরা এখানে মাইনাসে চলে গেলাম। তাহলে এবার আমি এখান থেকে কি লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার, আর ওই সাইডে গেলে আমরা কি লিখতে পারি যে এই 4টা ওইদিকে চলে যাবে, তাহলে কত আসবে ওয়াই স্কোয়ার মাইনাস 4। এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি বোথ সাইডে আমি রুট আন্ডার নেই, আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে লাগবে যে রুট আন্ডার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু অলওয়েজ কিন্তু মড এক্স হয়, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে যে যখন রুট আন্ডার এক্স স্কোয়ার হয় তখন কিন্তু এটা আমরা ছোট ক্লাস 10 অবধি আমরা এক্স লিখে এসেছি, কিন্তু ক্লাস 11-এ আমাদেরকে রুট আন্ডার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এক্স লিখতে হবে, কারণ রুটের ভিতরে থেকে যে এক্স এর ভ্যালুটা আমরা পাবো এটা অলওয়েজ কি হবে নন নেগেটিভ, ঠিক আছে, তাহলে এটা পজিটিভ হবে। তো এই জন্য আমাদেরকে এখানে রুট ইউজ করতে লাগবে। তো এখানে আমরা দেখছি যে এখানে কত আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কি হলো স্কোয়ার, আর এখানে কি হলো ওয়াই টু দি ওয়াই স্কোয়ার মাইনাস 4। তো এবার যদি আমরা বোথ সাইডে রুট আন্ডার দিই, এইদিকেও আমরা কি করব রুট অ্যাপ্লাই করব, এইদিকেও আমরা কি করব রুট অ্যাপ্লাই করব, তাহলে আমরা এখানে পাবো যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হলে এখানে কিন্তু মডিউলাস আসবে, মডিউলাস, আর এখানে কত হবে রুট আন্ডার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, -4 ওয়াই স্কোয়ার -4। তো এতটুকু অবধি আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের কি আসলো ফাইনালি যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মডিউলাস ইজ ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার -2। এবার দেখো আমরা আগে আমাদের কাছে ছিল যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখেছিলাম। তো এইবার দেখো এখান থেকে যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে এটা কি হবে, এটা লার্জার নাম্বার হবে আর এটা স্মলেস্ট নাম্বার হবে, তখন আমরা কি পেয়ে যাব এখান থেকে রুট আন্ডার ওয়াই স্কোয়ার -2 এর ভ্যালু আমরা পেয়ে যাব পজিটিভ, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা পেয়ে যাব। আর যখন এক্স এর ভ্যালু লেস দেন ছোট হয় তখন কিন্তু ওয়াই স্কোয়ার -2 এর ভ্যালু ওয়াই স্কোয়ার -2 এর ভ্যালু রুট আন্ডার ওয়াই স্কোয়ার -2 এর ভ্যালু চলে আসবে মাইনাস,
তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা এটা কনসিডার করব না, আমরা এটা কনসিডার করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কত নাম্বার দেব? 2। এজন্যই আমি বলেছিলাম যে এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া উচিত ছিল যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0। এবার প্রশ্ন হলো যে স্যার কিভাবে এটা পজিটিভ আসলো আর এটা কিভাবে নেগেটিভ আসলো? তোমরা একটা এক্স এর ভ্যালু নিয়ে চেক করবে যে ই টু দি পাওয়ার 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 যদি দেখো তাহলে এটা কি আসবে? পজিটিভ ভ্যালু আসবে। আর যদি তোমরা ই টু দি পাওয়ার, ঠিক আছে, আমরা যদি মাইনাস নেই, এক্স এর ভ্যালু যদি মাইনাস নেই, এখানে কি নিলাম আমরা? এক্স এর ভ্যালু 2 নিলাম। এবার যদি মনে করো আমরা এক্স এর ভ্যালু -2 নেই, তাহলে এখানে কত আসবে? ই টু দি পাওয়ার -2 মাইনাস এখানে কত আসবে? ই টু দি পাওয়ার 2। তাহলে এটার ভ্যালু কি আসবে? নেগেটিভ। তার জন্য আমরা এখানে মড তুললে কি দিলাম? নেগেটিভ সাইন দিলাম। আর এখানে আমি কি সাইন দিলাম? পজিটিভ। তো এখানে আমি ফ্রম 1 and 2 থেকে আমি বলতে পারি, দেখো ফ্রম 1 and 2 এখানে আমি দেখালাম যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত? ডিওয়াই ডিএক্স। আবার এইখানে সেম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত? রুট আন্ডার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2। তো এইভাবে আমরা এই টাইপের কোশ্চেনটাকে সলভ করব। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, দেখো এখানে আমরা কি করব, আমাদেরকে দিয়েছিল যে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলাম যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স চলে আসলো। তো এখানে মাইনাস চলে এসেছে, মাইনাস মিডলে। তো আমাকে এখানে প্রুফ করতে লাগবে যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস 2। এটা আমাদের মাথায় রাখতে লাগবে। তো এইবার দেখো আমি এটাকে কি করলাম? বোথ সাইডে স্কোয়ার করলাম। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইবার দেখো আমি এই স্কোয়ারটা থেকে কি করব, আমার এখানে প্লাস সিম্বল আছে, তো আমার এখানে মাইনাসে কনভার্ট করতে লাগবে এই ডিওয়াই ডিএক্স এর লগে লিঙ্ক আপ করার জন্য। তো এখানে আমি কি করলাম যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? প্লাস 4ab, 4 চলে আসবে। তারপর এখানে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স, এখানে কত আসবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স চলে আসবে। আচ্ছা, এখানে এটা 4 ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস 4 আমাদের প্রুফ করতে লাগবে। তো এবার আর ওইখানে কত ছিল? ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে? 1। তাহলে কত আসবে? ওয়াই স্কোয়ার মাইনাস 4 চলে আসবে। ঠিক আছে, তো এখানে কি ছিল? স্কোয়ার। তো এবার আমরা বোথ সাইডে রুট দেব, এখানেও রুট এখানেও রুট। তো এবার দেখো এই যখন রুট আর স্কোয়ার ক্যান্সেল হবে, আমরা জানি যে রুট আন্ডার এক্স স্কোয়ার, স্কোয়ারের রুট ক্যান্সেল হলে এখন থেকে আমাদের মডিউলাস এক্স দিতে লাগবে। তাহলে এখানে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মডিউলাস ইজ ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস 4। এইবার যখন হোয়েন এক্স যখন পজিটিভ হয়, এক্স যখন পজিটিভ মানে এক্স এর ভ্যালু যখন 0 হয়, তখন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা পজিটিভ আসবে। এই ভ্যালু সবটা পজিটিভ আসবে। তাহলে মড তুললে কত হবে? পজিটিভ সাইন, এই জন্য পজিটিভ ইজ ইকুয়াল টু এখানে কত হবে? রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস 4। আর যদি এক্স এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে এটা নেগেটিভ আসবে এই ভ্যালুটা। তোমরা এক্স এর ভ্যালু একবার 2 নিয়ে চেক করবে, একবার -2 নিয়ে ক্যালকুলেটরে চেক করে দেখবে। তাহলে এখানে কত আসবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা আমরা ক্যান্সেল করব, আমরা এটাকে দেব 2 নাম্বার। তো এদিকে এটাকে দিয়ে রাখলাম 1 নাম্বার, এদিকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে আমরা এই প্রুফটা বলতে পারি। ঠিক আছে, তো আশা করি কোশ্চেনটা বোঝা গেল। আচ্ছা, তো এবার নেক্সট কোশ্চেন দেখো, এটা এনসিইআরটি বইয়ের কোশ্চেন। এখানে কি দেওয়া আছে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ফর সাম সি গ্রেটার দেন 0। তো আমাকে এখানে প্রুভ করতে বললো যে 1 প্লাস ওয়াই ড্যাশ, দ্যাট মিনস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটার স্কোয়ার নিয়ে হোল 3/2 d2y dx2 করলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এ অ্যান্ড বি আসবে, মানে এটার মধ্যে কোনো এ আর বি থাকবে না। তো দেখো এটা আমরা জানি কিভাবে সলভ করতে লাগবে। প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তো দেখো আমরা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? 2x মাইনাস a, এখানে কত হবে? 2y মাইনাস b। এবার যখন আমরা ভিতরে অ্যাপ্লাই করব চেইন রুল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব dy dx ইজ ইকুয়াল টু c ইজ এ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যাবে 0।
তো এখান থেকে আমরা 2 ক্যান্সেল করতে পারবো, কারণ 2 কমন নিয়ে ওইদিকে 0-র সাথে ডিভাইড হয়ে গেলে 0 হয়ে যাবে। তো এইখান থেকে আমরা y মাইনাস বি এর ভ্যালু কি ফাইন্ড করতে পারবো? dy dx ইজ ইকুয়াল টু আসবে, যদি দেখি, মাইনাস এক্স বাই এ। এইখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y ড্যাশ আমরা কি পেয়ে যাব? মাইনাস এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি, ওয়াই মাইনাস বি। তো এইভাবে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পেয়ে গেলাম। এবার আমরা এখানে কি করব? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড করব। দেখো, তো এবার যদি আমি এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে যাই, কি হবে? ওয়াই ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি করা যায়, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে ওয়াই মাইনাস বি এজ ইট ইজ থাকবে। আচ্ছা, এখানে একটা মাইনাস থাকবে সামনে। দেন আমরা এক্স মাইনাস এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কত আসবে? 1 মাইনাস, এবার এক্স মাইনাস এ এজ ইট ইজ থাকবে, ওয়াই মাইনাস বি ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ওয়াই ড্যাশ। তো এবার আমরা এখানে কি করব? মাইনাস এজ ইট ইজ থাক, এখানে কত আছে? ওয়াই মাইনাস বি মাইনাস এখানে আছে এক্স মাইনাস এ, ওয়াই ড্যাশের আমরা ভ্যালু পুট করব। তাহলে আমরা জানি যে এখানে ওয়াই ড্যাশ এখানে 1 নাম্বার দিয়ে রাখলাম। তো ইন প্লেস অফ ওয়াই ড্যাশ আমরা কি লিখতে পারি? মাইনাস। তাহলে মাইনাস, এখানে দেখো সামনে একটা মাইনাস রয়েছে, তো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস এ স্কোয়ার, আর এখানে কত হবে? ওয়াই মাইনাস বি। এবার আমরা এলসিএম করব। তো এখানে কত চলে আসবে? মাইনাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। যদি আমরা উপরে এলসিএম করি তাহলে কত আসবে? ওয়াই মাইনাস বি, এখানে দেখো ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে কত আসবে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এবার দেখো আমরা এখানে মাইনাস তো ঠিক আছে, কিন্তু এই যে ওয়াই মাইনাস বিটা যদি নিচে চলে আসে তাহলে কত আসবে? ওয়াই মাইনাস বি কিউব হয়ে যাবে। আর এইখানে দেখো ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার আমরা কি লিখতে পারি? সি স্কোয়ার, এখানে দেওয়া আছে সি স্কোয়ার। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? সি স্কোয়ার। এবার যদি আমরা প্রুফের মধ্যে যাই, তো দেয়ারফোর দেখো এখানে আমরা কিভাবে পুট করব ভ্যালুগুলি। এখানে 1 প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, তো আমরা জানি যে ওয়াই ড্যাশের যদি আমরা স্কোয়ার অ্যাপ্লাই করি এখানে, তাহলে মাইনাস এখানে কত চলে আসবে? এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, এটার কত হবে? স্কোয়ার, এখানে হোল পাওয়ার কত আসবে? 3/2। নেক্সট দেখো d2y dx2 যদি আমরা দেখি তাহলে এখানে কত আসবে? মাইনাস, এখানে কত আসবে? সি স্কোয়ার, দেন কত আসবে? ওয়াই মাইনাস বি কিউব। তো এবার তোমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করো, চলে আসবে আনসার। এখানে দেখো নিচে কত আসছে? এক্স ওয়াই মাইনাস বি, সরি এখানে হবে ওয়াই মাইনাস বি, তাহলে এখানে কত আসবে? ওয়াই মাইনাস বি স্কোয়ার। তো এখানে কত আসবে? ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। আর এখানে কত চলে আসবে? কারণ এখানে স্কোয়ারটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, নিচে দেখো কি আছে? মাইনাস, এখানে কত হবে? সি স্কোয়ার, এখানে কত হবে? ওয়াই মাইনাস বি, এখানে চলে আসবে হোল কিউব। তো নেক্সট দেখো আমরা কি করতে পারি। তো এখানে আমরা জানি যে ডিনোমিনেটরে আমাদের এটা রয়েছে মাইনাস সি বাই ওয়াই মাইনাস বি কিউব। আর এইখানে দেখো আমরা 3/2 রয়েছে। তো এইখানে আমরা উপরে কি লিখতে পারি? উপরে লিখতে পারি যে সি স্কোয়ার, কারণ এটার ভ্যালু ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা জানি যে সি স্কোয়ার হয়। আর এখানে কত আছে? ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। তো এটার পাওয়ার কত চলে আসলো? 3/2। তো এবার দেখো এখানে আমরা কি করতে পারি। নেক্সট এই লাইনটা থেকে আমরা লিখতে পারি, এখানে দেখো কি হবে? ডিনোমিনেটরে আমাদেরকে রয়েছে মাইনাস সি স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি হোল কিউব। আর যদি আমরা নিউমারেটরে দেখি তাহলে দেখো এখানে স্কোয়ার 3/2, আর এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে।
তাহলে আমাদেরকে কত থাকবে, সি কিউব থাকবে, আর এখানে থাকবে আমাদের ওয়াই মাইনাস বি হোল কিউব। তো এখান থেকে দেখো ওয়াই মাইনাস বি হোল কিউব কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এখানে নিউমারেটর ওয়াই মাইনাস বি হোল কিউব, ওয়াই মাইনাস বি হোল কিউব ক্যান্সেল, তাহলে এখান থেকে কত আসলো, মাইনাস সি। তো এবার দেখলাম আমরা যে এখানে এটা কি, এটার ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট অফ এ অ্যান্ড বি, এটার মধ্যে এ অ্যান্ড বি নট প্রেজেন্ট। তো এটাই আমাদেরকে কোশ্চেনে প্রুফ করতে বললো, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, এখানে ফাইন্ড ডি ওয়াই ডি এক্স ইফ 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার ওয়াই 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো এই প্রবলেমটাকে অনেকভাবে সলভ করা যায়। তো সবচেয়ে ইজি যে মেথডটা, এটা হলো প্রথমে আমরা কি করব, এখানে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার ওয়াই, এটা আমরা ডিনোমিনেটরে নিয়ে আসব 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো এখানে কত থাকবে, 1। এবার আমরা কি করব, পার্শিয়ালি ডিভাইড করব। তো পার্শিয়ালি ডিভাইড করলে এখানে কত আসবে, 5 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, প্লাস এখানে কত আসবে, 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কত আসবে, 1। এইবার আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো এইবার যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস ওয়াই কত হবে, 5 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এইবার আমরা কি করব, লগ 5 লিখবো, আমরা জানি এটা ফর্মুলা লগ 5। এবার আমরা মাইনাস ওয়াই ডেরিভেটিভ করব। তো মাইনাস ওয়াই ডেরিভেটিভ হবে মাইনাস ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে। প্লাস এরপরে আমরা কি করব, 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কত হবে, লগ 5 হবে, লগ 5। আর এখানে মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস 1। মাইনাস এক্স এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট 0। তো এইবার এখানে আমরা দেখো এখান থেকেও কি হবে, লগ 5, লগ 5 আমরা কমন নিয়ে 0-র সাথে ক্যান্সেল করে দেব। তাহলে এখানে কত হবে, 5 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে হবে ডি ওয়াই ডি এক্স। তো মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, আর এটা যদি ওইদিকে এখানে মাইনাস আছে, এটা এই টার্মটা মাইনাস, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তো এবার দেখো এখানে কত আসলো, 5 টু দি পাওয়ার মাইনাস এক্স অলরেডি আছে, এখানে কত হবে, 5 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5 টু দি পাওয়ার, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স। তো এইভাবে আমরা এই টাইপের কোশ্চেনগুলিকে সলভ করব, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন, এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তো এটা আমার দেখো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তো এখানে আমি কি করব, লগ নিয়েও সলভ করতে পারি। তো এখানে প্রথমে আমি লগ নিব, টেকিং লগ অন বোথ সাইড। বোথ সাইডে আমরা লগ নিলে এখানে কত হবে, লগ এক্স ইজ ইকুয়াল টু, তো এখানে কত আসবে, লগ ই রেস টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তো এখানে কত হবে, এক্স বাই ওয়াই। এই লাইন থেকে আমরা লিখতে পারি যে লগ এক্স ইজ ইকুয়াল টু, এখানে কত আসবে, এক্স বাই ওয়াই, এখানে কত আসবে, লগ ই বেস ই। তো এখান থেকে আমরা এবার যদি ডেরিভেটিভ করি, আচ্ছা, তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, লগ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, আমি ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তো এখানে কত আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স, এক্স লগ এক্স। এবার আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে কত আসবে, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, তো এখানে আমরা ইউ বাই ভি অ্যাপ্লাই করব। তো এখানে কত হবে, কোশ্চেন রুল অ্যাপ্লাই করলে লগ এক্স এর স্কয়ার। তো এখানে লগ এক্স এজ ইট ইজ থাকবে, এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 মাইনাস, এবার এক্স এজ ইট ইজ থাকবে, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স এর হোল স্কয়ার, দেন এখানে কত আসবে, লগ এক্স, আর এখানে এক্স এক্স গেটিং ক্যান্সেল, কত আসবে, 1। এইভাবে আমরা এক্সামে কোশ্চেনগুলি সলভ করব। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কস 3t, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন 3t। মানে এই টাইপের কোশ্চেনগুলিকে আমরা বলি the differentiation of parametric form. তো এগুলি হলো x is a function of t and y is also a function of t.
তো এই টাইপের কোশ্চেনগুলিকে আমরা দুই মেথডে সলভ করতে পারি। প্রথম আমরা দেখব যে এক্স আর ওয়াই কে আমরা কানেক্ট করতে পারিনি, তাহলে ইজি হয়ে যাবে। আবার আমরা এভাবেও করতে পারি যে এখানে আমাদের এক্স ইজ এ ফাংশন অফ কি দেওয়া আছে, টি, এক্স ইজ এ ফাংশন অফ টি, তারপর আমরা দেখলাম যে ওয়াই ইজ এ ফাংশন অফ টি দেওয়া আছে। তো আমরা প্রথমে এখান থেকে ডি এক্স ডিটি বার করব, যা হবে এফ ড্যাশ টি। দেন আমরা এখান থেকে ডি ওয়াই ডিটি বার করব, তাহলে কত হবে জি ড্যাশ টি। তো আমাদেরকে আলটিমেটলি ফাইন্ড করতে লাগবে ডি ওয়াই ডিএক্স। তো এখান থেকে আমরা করব ডি ওয়াই ডিটি ডিএক্স ডিটি। তো এইভাবে তো তোমরা করতেই পারো। তো এইভাবে করলে অনেকটা লেংদি হয়ে যাবে, কিন্তু এটাকে আরো ইজিভাবে আমরা সলভ করতে পারি। দেখো আমরা জানি যে এখানে একটা আমাদের থিওরাম জানতে লাগবে, যে সাপোজ ধরো এখানে আছে যে লগ এক্স ইজ ইকুয়াল টু 5। তো আমরা যদি এই লগটাকে ওই সাইডে রাইট হ্যান্ড সাইডে নিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ই রেস টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা এখানে, বা মনে করো সাপোজ ই রেস টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এক্স আছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো যে 5 ই যদি ওই সাইডে যায় তাহলে কি হয়ে যাবে লগ এক্স হয়ে যাবে। তো এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এইখানে দেখো কি আছে যে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কস 3t। তো এটাকে যদি আমরা লিখি তাহলে এই ইটা লেফট সাইডে গেলে কি হয়ে যাবে লগ। জানি আমরা লগ সাইড চেঞ্জ করলে ই হয়ে যায়, আর ই সাইড চেঞ্জ করলে লগ হয়ে যায়। তাহলে এখান থেকে কত হবে cos 3t ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো log x। সিমিলারলি আমি এখান থেকে sin 3t লিখতে পারবো যে log y। এইবার দেখো আমি কি করব, এখানে দেখো cos 3t আর sin 3t আছে। তো আমরা এটা বোথ সাইডে স্কোয়ার করে অ্যাড করে দেব। তাহলে অ্যাড করলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। আর log তাহলে কি হয়ে গেল x আর y কে আমরা একসাথে কানেক্ট করে নিলাম। তো এইভাবে করলে প্রবলেমগুলি তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos স্কয়ার 3t ইজ ইকুয়াল টু log x এর হোল স্কয়ার। দেন এখানে কত হবে sin স্কয়ার 3t ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো log y হোল স্কয়ার। তো এবার এটা এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার দিলাম, আর এই ইকুয়েশনটাকে আমরা 2 নাম্বার দিলাম। তারপর আমরা এই দুইটা ইকুয়েশন অ্যাড করব। তো অ্যাডিং 1 and 2, তো দেখো এখানে কি হবে cos স্কয়ার 3t প্লাস এখানে কত হবে sin স্কয়ার 3t ইজ ইকুয়াল টু log x হোল স্কয়ার প্লাস এখানে কত হবে log y হোল স্কয়ার। দেন এখানে কত আসবে 1, আর এইদিকে আসবে log x হোল স্কয়ার প্লাস এখানে কত হবে log y হোল স্কয়ার। এবার আমরা কি করব, বোথ সাইডে ডেরিভেটিভ অ্যাপ্লাই করব। তো এবার এখানে ডেরিভেটিভ অ্যাপ্লাই করলে এটা একটা ইকুয়েশন, এখানে কত হয়ে যাবে 0, এখানে কত হবে 2, দেন কত হবে log x। তো log x এর ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস এখানে কত হবে 2 log y। এবার log y ডেরিভেটিভ কত হবে 1/y, আবার y এর ডেরিভেটিভ কত হবে dy dx। তো এবার এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে 2 log y 1/y dy dx ইজ ইকুয়াল টু, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে -2, এখানে কত হয়ে যাবে log x/x। ঠিক আছে, তো এইবার তোমরা ভালো করে অবজার্ভ করো, এখান থেকে 2 আর এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে। এবার এই ওয়াইটা কি আছে ডিনোমিনেটরে, ওইদিকে গেলে কি হয়ে যাবে নিউমারেটরে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে dy dx ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াইটা নিউমারেটরে চলে যাবে, ডিনোমিনেটরে আছে x, আর এখানে কত হলো log x বাই এখানে কত হবে log y, log x বাই log y। ঠিক আছে, log x বাই log y। তো এইভাবে আমরা কোশ্চেনগুলিকে সলভ করব। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, এটা ত্রিপুরা বোর্ডের মডেল কোশ্চেন থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো এটা একটু ট্রিকি কোশ্চেন। দেখো এখানে একটু লেন্দি হবে এই কোশ্চেনটা। তো প্রথমে আমরা কি করব, এখানে
ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। আগে কোশ্চেনটাকে ভালো করে অবজার্ভ করো, তারপর প্রুফটা দেখো, তারপর সলভ করবে। তো এটাকে আমরা কি করব, প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশন, আর এখানে এটা আরেকটা ফাংশন। দ্যাট মিনস এখানে আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। তো এক্স টু দি পাওয়ার এন এজ ইট ইজ থাক, এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, দেখো এ cos x এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন অফ লগ এক্স। তো আমরা চেইন রুল দিয়ে আবার লগ এক্স এর ডেরিভেটিভ করব, কত আসবে, 1/x। ঠিক আছে, তো নেক্সট আমরা কি করব, প্লাস বি সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, cos অফ লগ এক্স। এবার লগ এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/x প্লাস প্লাস, এইবার এটা ঠিক থাকবে, এ cos অফ log x প্লাস বি সাইন অফ লগ এক্স এজ ইট ইজ থাকবে। আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এন মাইনাস ওয়ান দেওয়া যে কথা, বা আমি ডিভাইড যদি এক্স লিখি একই কথা, কেননা এইখানে দেখো নিউমারেটর কত আছে এক্স, এখানেও দেখো নিউমারেটর কত আছে 1/x। তাহলে আমি এখান থেকে কমন নেব 1/x। কমন নিয়ে আমি কি করব, মাল্টিপ্লাই করব। তো আমরা জানি যে নিউমারেটর ডিনোমিনেটরে যা আসে আমরা কমন নিয়ে মাল্টিপ্লাই করে দিই লেফট হ্যান্ড সাইডে। ডিনোমিনেটরে যা আসবে, এখানে ডিনোমিনেটরে কত আসলো 1/x, আমরা কমন নিয়ে এটা রাইট লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে এখানে কত আসবে, 1/x কমন নিলে ওইদিকে গেলে এটা x হয়ে যাবে। তাহলে x এখানে কত হবে, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখো আমরা কি লিখতে পারি, যে এক্স টু দি পাওয়ার এন যদি আমি পজিটিভটা আগে নিয়ে আসি তাহলে কত আসবে, বি কস অফ লগ এক্স মাইনাস এখানে কত আসবে, এ সাইন অফ লগ এক্স। বোঝা গেল, সাইন অফ লগ এক্স এইভাবে। আর এইখানে দেখো আমরা কি করতে পারি, প্লাস। তো এখানে যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তো দেখো এখানে এক্স টু দি পাওয়ার এক্স তো চলেই গেল, এক্স টু দি পাওয়ার এন, আর এই যে ফাংশনটা এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি কিন্তু, কারণ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এই ফাংশনটা ইজ ইকুয়াল টু কত, ওয়াই। তাহলে এইখানে আমরা লিখতে পারবো এন, আর এটা কত চলে আসবে, ওয়াই। ঠিক আছে, এবার দেখো এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে এখানে কত চলে আসবে, এক্স ইন্টু এখানে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করবো আমরা। তাহলে কত আসবে, ডি টু ওয়াই, এখানে কত আসবে, ডি এক্স টু, প্লাস দেখো এখানে কত আসবে, ডি ওয়াই ডিএক্স, ডি ওয়াই ডিএক্স। তো এখানে এক্স এর ডেরিভেটিভ করলে কত আসবে, 1 ইজ ইকুয়াল টু, আমরা এই সাইডে কিন্তু আমাদের আবার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এজ ইট ইজ থাকবে। এখানে যদি আমরা দেখি তাহলে কত আসবে, মাইনাস বি সাইন অফ লগ এক্স। তো এখানে কত আসবে, 1/x মাইনাস এ, এখানে কত আসবে, কস অফ লগ এক্স, এখানে কত আসবে, 1/x। ঠিক আছে, তারপর দেখো প্লাস, এবার আমরা কি লিখতে পারি, যে এখানে থাকবে বি অফ কস লগ এক্স মাইনাস এ সাইন লগ এক্স। ঠিক আছে, ইন্টু এখানে কত হবে, দেখো এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ আবার সেম, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে মাইনাস ওয়ানটাকে আমরা কত লিখবো, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, এই টার্মটার সাথে মাল্টিপ্লাই, প্লাস দিয়ে এখানে কত আছে, এন ওয়াই। তাহলে এন ওয়াই ডেরিভেটিভ কত হবে, এন ইন্টু ওয়াই, ওয়াই ডেরিভেটিভ হবে ডি ওয়াই ডিএক্স। ঠিক আছে, তো এবার দেখো আবার আমরা এখানে কি পেয়ে গেলাম, নিউমারেটর একটা এক্স এইদিকেও আছে, এইদিকেও আছে, এইদিকেও একটা এক্স আছে। ঠিক আছে, তো এবার আমরা কি করতে পারি, পুরো ইকুয়েশনটাকে আমরা একটা এক্স দিয়ে যদি ডিভাইড করি, সরি মাল্টিপ্লাই করি, তো দেখো কি চলে আসবে, এখানে আমরা যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত আসবে, এক্স স্কোয়ার, এখানে কত চলে আসবে, এক্স। তো এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকেও এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে কি থাকবে, একটা এন এক্স বা এক্স এন চলে আসবে এখানে। ঠিক আছে, তো এইবার দেখো আমরা এখানে কি করতে পারি, এক্স স্কোয়ার
এখানে কত আসবে d2y dx2 প্লাস এখানে x dy dx ইজ ইকুয়াল টু, তো দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস যদি আমরা কমন নেই তাহলে যে টার্মটা আসবে, ঠিক আছে, এখানে কি আসবে a cos log x প্লাস b sin log x, এটা কিন্তু y চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y, এটার ভ্যালু আমরা কি লিখবো y। নেক্সট দেখো এখানে কিন্তু আমরা এখান থেকে দেখো এই যে b cos log x মাইনাস a log sin y, এই যে ভ্যালুটা যা আছে এখানে, আর দেখো এখানেও কিন্তু সেম ভ্যালু রয়েছে, এখানেও কিন্তু সেম ভ্যালু রয়েছে। তো আমার প্রুফ থেকে তো এই প্রুফের মধ্যে তো এই cos log x আর sin log x নাই, প্রুফের মধ্যে থেকে এটা এলিমিনেট করতে লাগবে। তাহলে আমি এখানে এই লাইনটা থেকে ভালো করে তোমরা অবজার্ভ করো, এই লাইনটা থেকে কিন্তু আমি যদি এই যে এন ওয়াই ভ্যালুটা যদি আমি ওই সাইডে নিয়ে যাই, এন ওয়াই ভ্যালুটা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে এটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাকে কত আছে, এন থাকবে আর এক্স টু দি পাওয়ার এন আর বি কস লগ এক্স মাইনাস এ লগ এক্স এর প্লেসের মধ্যে আমরা কি লিখতে পারবো, এক্স ডি ওয়াই ডিএক্স, এই যে এক্স ডি ওয়াই ডিএক্স, আর ওই পার্টটা ওইদিকে চলে গেলে কত হবে মাইনাস এন ওয়াই, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারবো প্লাস এন এক্স ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে। তো এইবার ভালো করে অবজার্ভ করো, এখান থেকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স, এখানে কত হবে ডি ওয়াই ডি এক্স, তো দেখো ইজ ইকুয়াল টু এখানে আছে মাইনাস ওয়াই প্লাস এখানে দেখো এখানে এন এক্স, এন দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে এন এক্স ডিওয়াই ডিএক্স, এখানে একটা আছে এন এক্স ডিওয়াই ডিএক্স, এটা থেকে আমি টু এন এক্স ডিওয়াই ডিএক্স লিখে নিলাম। এন ইন্টু এন কত হবে, এন স্কোয়ার ওয়াই হবে, ঠিক আছে। তো এবার যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, তো এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে কত হবে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এখানে ডিওয়াই ডিএক্স আছে, এইখানেও ডিওয়াই ডিএক্স আছে। তো আমরা যদি কমন নেই দেখো ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে কত থাকবে এক্স, এটা ওইদিকে গেলে প্লাস আছে, এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, দ্যাট মিনস টু এন এক্স, তারপর এখানে কত হবে ডিওয়াই ডিএক্স, আর এখানে দেখো ওয়াই আছে আর এখানে এটা প্লাস, তো এরা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, দুটোই প্লাস হবে ওই সাইডে গেলে। তো এখান থেকে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে ওয়ান প্লাস কত হবে ওয়াই স্কোয়ার, সরি ওয়ান প্লাস এন স্কোয়ার আমরা লিখতে পারবো, ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 0। তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা লিখতে পারবো যে ওয়ান মাইনাস টু এন, এখানে এক্স কমন নিয়ে গেলাম, তাহলে আমরা প্রুফ হয়ে গেল, প্রুভড। তো এইভাবে এই মডেল কোশ্চেনের এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা ভালো করে 2-3 বার তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট দেখো এখানে নেক্সট কোশ্চেন হলো a প্লাস বি এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তো এই পার্টটা দেখেই আমার মনে হচ্ছে যে এখানে লগ নিয়ে সলভ করলে সবচেয়ে বেস্ট হবে এই প্রবলেমটা। তো এখানে আমি প্রথমে কি করব, বোথ সাইডে আমরা লগ নিয়ে সলভ করব। তাহলে এখানে যদি আমরা বোথ সাইডে লগ নিই তো দেখো কি হবে, লগ, আচ্ছা এর আগে আমি এখানে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু, যদি আমরা কি করি এক্স বাই এখানে নিয়ে গেলাম এ প্লাস বি এক্স। তো এইবার যদি আমরা লগ নেই বোথ সাইডে তাহলে এখানে কত হবে, লগ নিলে দেখো ওয়াই বাই এক্স সামনে চলে আসবে, ওয়াই বাই এক্স সামনে চলে আসবে, এখানে কত আসবে লগ ই বেসি, এখানে কত হবে লগ এক্স, এটা মাইনাস হয়ে যাবে কারণ আমরা জানি লগ এ বাই বি কত হবে লগ এ মাইনাস লগ বি, তাহলে এখানে কত হবে লগ এ প্লাস বি এক্স, এইভাবে আমরা লিখতে পারবো। এইবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে কত আসবে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার, এক্স ঠিক থাকবে, ওয়াই ডেরিভেটিভ করলে কত আসবে ওয়াই ড্যাশ, দেন এখানে মাইনাস হবে,
এবার ওয়াই ঠিক থাকবে, এক্স এর ডেরিভেটিভ কত হবে 1। এবার দেখো লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x মাইনাস লগ সামথিং এর ডেরিভেটিভ আমরা জানি 1/something দ্যাট ইজ a প্লাস bx। এবার যদি আমরা a প্লাস bx এর ডেরিভেটিভ করি তাহলে এখানে কত হবে b হবে, a ডেরিভেটিভ 0 b হবে। এবার যদি দেখো আমরা বোথ সাইডে এখানে একটা x দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে, বা মনে করো আমরা আগে এখানে কি করলাম এক্স স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, এদিকে যদি আমরা এলসিএম করি তাহলে এক্স এখানে কত হবে এ প্লাস বি এক্স। তো এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল হলে কত হবে এ প্লাস বি এক্স মাইনাস এখানে এ প্লাস বি এক্স ক্যান্সেল হলে এখানে কত হবে বি এক্স হবে। তাহলে এখানে এ বি এক্স আর এ বি এক্স ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স আর এখান থেকে একটা এক্স ক্যান্সেল হবে। তো এবার যদি আমি পার্শিয়ালি ডিভাইড করি এখানে তাহলে কত আসবে ওয়াই ড্যাশ মাইনাস কত হয়ে গেল ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু এখানে কত হলো এ বাই এ প্লাস বি এক্স, এ বাই এ প্লাস বি এক্স। এবার আমাদের ফার্দার ডেরিভেটিভ করতে লাগবে, আচ্ছা ডি টু ওয়াই ডি এক্স টু ফার্দার ডেরিভেটিভ করতে লাগবে। তো এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে কত আসবে ওয়াই ডাবল ড্যাশ মাইনাস, তো এখানে দেখো কত আসবে এক্স স্কোয়ার, এখানে আমি কত লিখতে পারি এক্স ওয়াই ড্যাশ মাইনাস এখানে কত হবে ওয়াই, আর এখানে কি হবে দেখো এ প্লাস বি এক্স এর স্কোয়ার চলে আসবে, ইউ বাই ভি যদি আমরা অ্যাপ্লাই করি, বা এখানে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি। দেখো এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে না, এ তো কনস্ট্যান্ট, তাহলে এ যদি সামনে চলে যায় তাহলে কত আসবে 1/something। তো 1/something এর ডেরিভেটিভ হবে মাইনাস 1/something স্কোয়ার। এবার যদি আবার আমরা সামথিং আছে এ রয়েছে আগের থেকে এখানে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস এ। তাহলে আমরা যদি সামথিংটাকে ডেরিভেটিভ করি তাহলে কত চলে আসবে বি চলে আসবে এখানে, ঠিক আছে, এ তো 0 হয়ে যাবে বি এক্স, তো এখান থেকে আমরা বি পেয়ে যাব। তো এবার দেখো আমরা যদি প্রুফের দিকে লক্ষ্য রাখি তাহলে এইখানে কিন্তু আমরা কি লিখতে পারি, এই যে এটা ওইদিকে চলে গেলে দেখো ওয়াই ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু এখানে থাকবে মাইনাস এ বি বাই এখানে কত হবে এ প্লাস বি এক্স এর স্কোয়ার। এবার দেখো এই যে টার্মটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এখানে কি থাকবে এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এইবার দেখো আমরা এটাকে আমরা রিপ্লেস করে দেব। তো এটাকে আমরা যদি এখানে 1 নাম্বার দিই, দেখো এখানে সেম থিং রয়েছে, তো এটাকে আমরা রিপ্লেস করে দেবো এখানে, কারণ এইটা প্রুফের মধ্যে নেই, প্রুফের মধ্যে আমাদের এ প্লাস বি এক্স আনতে লাগবে। তাহলে এইখানে আমাদের কি করব এ বি, এখানে এ প্লাস বি এক্স এর স্কোয়ার। তো এবার আমরা এখানে কি করব প্লাস 1/x মাইনাস এখানে কি করব বি অফ এ প্লাস বি এক্স, ঠিক আছে। তো এবার আমরা দেখো এলসিএম করছি, আশা করি হয়ে যাবে। এ প্লাস বি এক্স এর স্কোয়ার করব, তো এখানে আর কি আছে এক্স, তো এখানে কত হবে এ প্লাস বি, এখানে কত হবে মাইনাস এ বি এক্স প্লাস এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে কত আসবে এ স্কোয়ার মাইনাস সরি প্লাস 2 এ বি এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে এ প্লাস বি এক্স আছে, তাহলে কি থাকবে আরেকটা এ প্লাস বি এক্স থাকবে। তাহলে এখানে বি মাল্টিপ্লাই হলে কত হবে এ বি এক্স মাইনাস, তো আমি এখানে উপরে লিখছি এখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কত আসবে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই দেখো এইখানে ক্যান্সেল হয়ে গেল, এই যে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল। এখানে দেখো মাইনাস এ বি এক্স মাইনাস 2বি এক্স আর এখানে প্লাস 2বি এক্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আর থাকছে কি, এখানে যদি আমরা ভালো করে অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থাকবে ওয়াই ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু
এখানে কত থাকবে এ স্কয়ার, এখানে কত থাকবে এক্স, এখানে থাকবে এ প্লাস বি এক্স এর হোল স্কোয়ার। তো আমরা যদি এক্সটা ওই সাইডে নিয়ে যাই তাহলে এখানে কত আসবে এক্স ডি টু ওয়াই ডি এক্স টু, এখান থেকে আমরা লিখতে পারবো এ বাই এ প্লাস বি এক্স এর হোল স্কোয়ার। তো এইভাবে আমরা প্রুফগুলি সলভ করব, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা খুব 2 মার্কসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 আমরা লিখতে পারি। আর এখানে 1 প্লাস এটাকে আমরা 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখতে পারি। কিভাবে, এখানে দেখো 4 টু দি পাওয়ার এক্স আছে, দ্যাট মিনস এখানে কত 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমরা 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ারও লিখতে পারি, বোঝা গেল। এবার আমরা এখানে পুট করব যে 2 টু দি পাওয়ার এক্স এর জায়গাতে আমরা ওয়াই পুট করব, 2 টু দি পাওয়ার এক্স এর জায়গাতে ওয়াই পুট করব। যদি আমরা পুট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন ইনভার্স ওয়াই না, 2 টু দি পাওয়ার এক্স এর জায়গাতে আমরা ধরো জেড পুট করলাম, তাহলে এখানে কত হবে 2z, নিচে কত হবে 1 প্লাস জেড স্কোয়ার। তো এইখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি যে 2 tan ইনভার্স জেড, আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে পড়েছিলাম যে 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা ইজিলিতে চলে আসবে। তো এখানে আমরা কি লিখবো 2 tan ইনভার্স ইন প্লেস অফ জেড আমরা লিখে দেব 2 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এইবার যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে তাহলে এখানে কত আসবে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স এক্স। তো আমরা জানি যে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে কত আসবে 2x এর স্কোয়ার। তো আবার এখানে এক্সটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কত 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স কে আমরা আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো 2 টু দি পাওয়ার এক্স কত হবে এখানে log 2 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কত পাবো log 2 থাকবে ইনটু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 থাকবে, আর এখানে কত হবে 1 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এইভাবে আমরা কোশ্চেনগুলি সলভ করব। এইবার নেক্সট কোশ্চেন দেখো, এটা কি দেওয়া আছে ডিফারেন্সিয়েশন অফ প্যারামেট্রিক ফর্ম। তো এইখানে আমরা জানি এক্স ইজ এ ফাংশন অফ টি। তো প্রথমে আমরা dx dt করব, dx খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। dx dt ইজ ইকুয়াল টু cos t ডেরিভেটিভ হবে মাইনাস sin t। তো এবার দেখো এখানে log সামথিং, তো আমরা জানি log সামথিং এর ডেরিভেটিভ হবে 1 বাই সামথিং, তাহলে এখানে কত হবে tan t বাই 2। এবার যখন আবার আমরা সামথিংটাকে ডেরিভেটিভ করব tan x এর ডেরিভেটিভ হলো sec স্কয়ার x, ঠিক আছে। তো এখানে কত হবে sec স্কয়ার t বাই 2। আবার যখন আমরা t বাই 2 এর ডেরিভেটিভ করব তাহলে কত আসবে এখানে 1 বাই 2। তো এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস sin t প্লাস এখানে দেখো কত আসবে, এখানে যদি আমরা সলভ করি দেখো এখানে আসবে tan t বাই 2 কে আমরা লিখতে পারি sin t বাই 2 cos t বাই 2। তাহলে cos t বাই 2 যদি উপরে যায় তাহলে sec এর সাথে একটা cos ক্যান্সেল হয়ে যাবে, আরেকটা sec থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos t বাই 2 ইন্টু এখানে হবে sin t বাই 2, আর এই 2টা আমরা সামনে নিয়ে চলে গেলাম, এখানে কত থাকবে 1। তো এইবার দেখো এখানে কত আসবে মাইনাস sin t প্লাস এখানে আমরা কত লিখতে পারবো 1 বাই sin t। কিভাবে, এটা sin 2t এর ফর্মুলা যে 2 sin t বাই 2 ইন্টু cos t বাই 2 কত হবে sin 2 ইন্টু t, টিটা কত t বাই 2, 2 ক্যান্সেল হয়ে গেল। তো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে এখানে কত পাবো sin t, তো sin স্কয়ার t, তো 1 মাইনাস sin স্কয়ার t, এখানে কত আসবে cos স্কয়ার t, ঠিক আছে। তো এখান থেকে আমরা cos স্কয়ার t পেয়ে গেলাম।
তো এবার দেখো আবার আমাদের কাছে ডি ওয়াই, এখানে ওয়াই দিয়েছে সাইন টি, তাহলে আমরা যদি ডি ওয়াই ডিটি বার করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সাইন টির ডেরিভেটিভ কস টি। তো এবার আমাদেরকে ফাইন্ড করতে লাগবে ডি ওয়াই ডিএক্স। তো আমরা জানি ডি ওয়াই ডিএক্স এর ভ্যালু হবে, যে প্রথম ওয়াই ফাংশনটা লিখবো দ্যাট ইজ কস টি, দেন আমরা এখানে লিখবো কস স্কয়ার টি বাই এখানে কত হবে সাইন টি। তো এইবার দেখো এখানে কি হবে, এই যে এখান থেকে কস স্কয়ার টি, এখানে একটা কস স্কয়ার টি ক্যান্সেল হয়ে যাবে, সাইন টিটা কোথায় চলে যাবে উপরে, তাহলে এখানে হবে টেন টি হয়ে যাবে, টেন টি। বোঝা গেল? এবার আমরা ফাংশনের ভ্যালু বার করব, ঠিক আছে? তো দেখো, তো এখানে আমরা ডি ওয়াই ডিটি ফাইন্ড করলাম। এবার আমরা ডি ওয়াই ডিটির ভ্যালু বার করব। ডি ওয়াই ডিটির ভ্যালু আমরা বার করব টি ইজ ইকুয়াল টু পাই বাই 4 এ। তো দেখো এখানে কত হবে, তাহলে টেন টি এর ভ্যালু কত পাই বাই 4, তাহলে টেন টি পাই বাই 4 এর ভ্যালু কত আসলো 1। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমরা বাড়িতে করবে। তো দেখো, তো নেক্সট আমি আরেকটা সেশন করব যেখানে আমি ডেরিভেটিভের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট এমসিকিউগুলি সলভ করিয়ে দেব, যাতে তোমাদের এক্সট্রা এমসিকিউ অন্য কোনো বই থেকে সলভ করতে না হয়। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই তোমাদের যে ক্লাসমেট আছে তাদের সাথে শেয়ার করবে।